আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা হাফ পাউন্ডের ইউনিক কালারের কেক শেয়ার করব, কেকের ডিজাইন শেয়ার করব। তো প্রথমেই তো আমি কেকটাকে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। বাহিরের আলোতে কাজ করতে না বেশ ভালো লাগে, আপনি দেখবেন আপনার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। সেই জন্য আমি বারান্দাতে হচ্ছে কি ক্যামেরা সেট করে দেন কাজ করতেছিলাম। আর এই কেকটা বানাতে আমার কেমন জানি একটু ভালো লাগতেছিল, কারণ অনেক দিন পরে একটা আনকমন কালার দিয়ে হচ্ছে আমি ডেকোরেশন করব। কালারটা নিজেই বানিয়েছি, মানে 2-4টা কালার মিক্স করে এত সুন্দর একটা কালার এনেছি যেটা বলার বাইরে ছিল। যদিও আমাকে এই কাস্টমারটা ব্লু কালারের একটা শেড দিয়েছিল, কিন্তু পরিচিত থাকায় আমি ভাবলাম যে এই কালারটা করি, এই ইউনিক কালারটা সুন্দর লাগবে। তো দেন এই কালারটা দিয়ে ট্রাই করলাম, আর কাস্টমার মাশাআল্লাহ পছন্দ করেছে অনেক। এটা তো আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেকটা দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর ছিল, কালারটা তো বেশ কিউট লাগতেছিল। আর এই কেকটায় কোনো রকমের কোনো নজিল ইউজ করা হয়নি, কোনো রকমের কোনো কেক ডেকোরেশনের জন্য যেই সকল এক্সেসরিজের প্রয়োজন হয় সেগুলো ইউজ করা হয়নি। ফার্স্ট অফ অল আমি একটা চামচ কেটে ওয়ান টাইম চামচগুলোকে কেটে এখানে কিছু পাতা করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এখানে প্রথমে যে কালারটা করেছি পেস্ট কালারটা, সেই কালারের মধ্যেই একটু গ্রিন কালার দিয়ে পাতার কালারটা এনে ফেলেছি। দেন চারিপাশে একটু পাতা দিয়ে দেন এটার উপরে আমি ফুল করব। সেই ফুলের জন্য এখানে কোনো নজেল আমি ইউজ করব না। সো যাদের কাছে যারা একদম নতুন কেকের কাজ শুরু করেছেন, যাদের কাছে কোনো এক্সেসরিজ নাই, কোনো নজেল নাই, যারা কেকের ডিজাইন প্র্যাকটিস করতে চাচ্ছেন, তাদেরকে বলবো এরকমভাবে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা গুগল থেকে দেখে করতে পারেন, বা ফেসবুকে অনেক সময় অনেক সুন্দর সুন্দর এরকম কেকের ছবিগুলো সামনে আসে, সেগুলো দেখে কিন্তু ট্রাই করতে পারেন। সো এই তো দেখেন আমি এখানে শুধুমাত্র একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়েছি, আর পাইপিং ব্যাগের যে মাথাটা সেটা একটু শার্প করে কেটে নিয়েছি। দেন সুন্দরভাবে আমি এখানে ফ্লাওয়ারগুলো করছি। সো এখানে কিন্তু কোনো রকমের নজেলের কোনো প্রয়োজন হচ্ছে না। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি, এর জন্য আসলে ভয়েসটা এরকম ভাঙ্গা ভাঙ্গা শোনা যাচ্ছে। সো সরি, হ্যাঁ, যাই হোক। তো এখানে আমি সুন্দরভাবে ফুলগুলো করে নিচ্ছি। এবার এই কেকটার মধ্যে আমি চারপাশে কোনো বর্ডার রাখিনি। আর এইটা কিন্তু একটা চকলেট কেক ছিল। স্ট্রেঞ্জ একটা ব্যাপার না, চকলেট কেকও আজকাল আপুরা ভাইয়ারা সবাই এরকম সুন্দর সুন্দর ডিজাইনে নেয়, যেটা দেখে বোঝার উপায় নেই যে কেকটা আসলে চকলেট ফ্লেভার নাকি অন্য কোনো ফ্লেভার। কারণ আমাদের নর্মাল থিঙ্কিং থেকে প্রথমে যেটা আসে, চকলেট কেক মানে উপরে চকলেট গানাশের কাজ থাকতেই হবে, অথবা কালারটা চকলেটি ক্রিমের যে কালারটা হয় ব্রাউনিশ টাইপের সেরকম হতে হবে। বাট এখন আপুরা ভাইয়ারা এরকম সুন্দর সুন্দর ইউনিক কালারগুলো চুজ করে, আর কেকগুলো সুন্দর সুন্দর করে কাস্টমাইজ করে নেয়, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর আমার কাছে এক কালারের বা এরকম শেডের মধ্যে কেকগুলো বেশি ভালো লাগে। এখানে লেখা ছিল হ্যাপি বার্থডে টু মি, তো এইটুকুই লিখে ফেললাম। এবার এখানে আমি সুগার বলগুলো অ্যাড করে দিব। তো সুগার বল দিলে আমার কাছে মনে হয় কেকের যে লুকটা সেটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যায়, আগের থেকে 3 গুণ বেশি মনে হয় সৌন্দর্য বেড়ে যায়। কিন্তু এই সুগার বলটা যদি আপনি এলোমেলোভাবে দিয়ে দেন, লাইক দেখেন এখানে আমি ফুলের মধ্যে ফুলগুলোর মাঝখানে গোল্ডেন কালার সুগার বলটা দিয়েছি, ওইখানে যদি আমি ফুলটা চারপাশে এক গাদা করে দিয়ে রাখতাম, তাহলে কি দেখতে ভালো লাগতো? অবশ্যই ভালো লাগতো না। তো এর জন্য সব কিছু একটু সুন্দরভাবে দেখে শুনে কাজ করলেই হয়। তো এখানে আমার পুরো কেকটা কমপ্লিট, আর কেকটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।